প্রকাশিত হয়েছে 2024 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি ও সমমান পরীক্ষার ফল। সকাল 10টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী। এবছর চট্টগ্রাম বোর্ডে পাশের হার 82.80%, জিপিএ 5 পেয়েছে 10,823। কুমিল্লা বোর্ডে পাশের হার 79.23%, জিপিএ 5 পেয়েছে 12,100 শিক্ষার্থী। যশোর বোর্ডে 92.32%, বরিশাল বোর্ডে 89.32% ও দিনাজপুর বোর্ডে 78.40% পাশ করেছে। এ সময় প্রধানমন্ত্রী বলেন, তার সরকার শিক্ষা ব্যয়কে বিনিয়োগ হিসেবে নিয়েছে। শিক্ষার্থীদের কারিগরি ও তথ্য প্রযুক্তি বিষয়ে জানতে হবে বলে গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তরের পরই শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও এসএমএস এর মাধ্যমে ফল জানতে শুরু করেন। উন্নতি করা যায় না, এটাই বাস্তবতা, এবং সেজন্যই আমাদের সরকার সবসময় আমরা শিক্ষাকে সব থেকে গুরুত্ব দিয়ে থাকি। আর শিক্ষায় যে অর্থটা আমরা ব্যয় করি সেটাকে আমরা ঠিক ব্যয় বলি না। এটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই বলে গেছেন যে শিক্ষায় যে অর্থ ব্যয় হয় সেটা হচ্ছে বিনিয়োগ। আমরা বিনিয়োগ করি। দর্শক, এই মুহূর্তে রাজধানীর ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজে আছেন সহকর্মী খান আলামিন। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আলামিন, ফলাফল তো প্রকাশিত হয়ে গিয়েছে, তো এই মুহূর্তে শিক্ষার্থী আর অভিভাবকদের প্রতিক্রিয়া আর উচ্ছ্বাস কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। ফলাফল বেশ প্রায় আধা ঘন্টা হয়ে গেছে এর মধ্যে যে ফলাফলটি সবার হাতে এসে পৌঁছেছে, এবং তারপর থেকে আমরা দেখছি ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজে যারা পরীক্ষার্থী ছিলেন, যারা ফল প্রত্যাশী ছিলেন, তাদের ভিড় এখানে লক্ষ্য করা গেছে। এবং আমার পেছনে আমি একটু দেখাচ্ছি তাদের যেই ফল পাওয়ার পরে তাদের যে প্রতিক্রিয়া, তাদের যে আনন্দ আয়োজন, সেটি আমরা বেশ প্রায় আধা ঘন্টা ধরে এমনটা দেখছি। যদি একটু বলে রাখি যে এখানে প্রায় 2100-র বেশি শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন এই ভিকারুননিসা স্কুল কলেজ থেকে, যার মধ্যে 1528 জন জিপিএ 5 পেয়েছেন এবং পাশের হার 98.4, অর্থাৎ অল্প কিছু সংখ্যক শিক্ষার্থী এখানে ফেল করেছেন, বাকি সবাই হচ্ছে যে পাশ করেছে। এমনটা আসলে বাংলাদেশের সব জায়গাতে এরকম প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে উৎসব আয়োজন চলছে। আমরা যদি একটু বলে রাখি যে এখন কিন্তু ডিজিটাল যুগ হওয়ার কারণে অনেক শিক্ষার্থী তারা বাসায় বসে এসএমএস এর মাধ্যমে কিংবা ওয়েবসাইটে ঢুকে তাদের যেই ফলাফল সেটি জানতে পেরেছেন, এবং যার কারণে অনেক শিক্ষার্থী স্কুল প্রাঙ্গণে আসেনি। আমরা ভিকারুননিসা স্কুলে এসে যেটা দেখেছি যে যারা ফল প্রত্যাশী সংখ্যাটা কিন্তু খুব বেশি না। এখানে যারা এসেছেন সবাই একসাথে আনন্দ করছেন, যারা বর্তমান শিক্ষার্থী রয়েছেন কিংবা যারা আগামী বছর এসএসসি পরীক্ষায় অংশ নেবেন, তাদের অনেকেই কিন্তু তাদের সিনিয়রদের যেই ফলাফল, সেই ফলাফলের যেই উৎসব চলছে সেই উৎসবের সাথে তারা নিজেরাও আনন্দ প্রকাশ করছেন। সেই দৃশ্যগুলো আমরা দেখেছি। যদি আমি বলতে চাই যে যারা ফল পেয়েছেন এমন শিক্ষার্থী কিন্তু এই ভিকারুননিসা স্কুল প্রাঙ্গণে খুব বেশি হাতে গোনা রয়েছে। তো তারপরে বলা যাচ্ছে যে যারাই এসেছেন তাদের অভিভাবকরা সাথে এসেছেন, তাদের সাথে কথা বলেছি, তারা বলছে যে দীর্ঘ 10 বছর ধরে যে স্বপ্ন তারা লালন করেছেন এই এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে, সেই স্বপ্নের আজকে একটি সফল ফলাফল পাওয়া গেল। যারা বিশেষ করে যারা গোল্ডেন A+ পেয়েছেন কিংবা A+ পেয়েছেন, তারা সবাই অত্যন্ত আনন্দিত, এবং সেই ফলের যেই ভাগিদার তারা বলছে যে তাদের বিশেষ করে তাদের বাবা মা, স্কুল কলেজের শিক্ষকরা এবং পাশাপাশি তাদের যে সহপাঠী রয়েছেন তারা এই ফলের ভাগিদার। তো মাহবুবা, এ হচ্ছে ভিকারুননিসা স্কুল থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য এসএসসি ফলাফলের। ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার চলে যাচ্ছি চট্টগ্রামে। সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, ফলাফল ঘোষণার পর শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিক্রিয়া কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। জি মাহবুবা, যেমনটি বলেছেন, পরীক্ষার এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার পরপরই কিন্তু স্কুলগুলিতে কিন্তু শুরু হয়েছে আনন্দের বন্যা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের সামনে। এখানে কিন্তু শিক্ষক, শিক্ষার্থী এবং সেই সাথে অভিভাবকদের মধ্যে কিন্তু এক ধরনের আনন্দের বন্যা বইছে। তারা কিন্তু খুবই খুশি হয়েছেন, তারা তাদের প্রত্যাশিত রেজাল্ট কিন্তু তারা পেয়েছেন এবং অনেকে জানিয়েছেন তারা খুবই খুশি এই রেজাল্টে। আমি যদি একটু বলে থাকি, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল 1,54,809 জন।
জন, তার মধ্যে সবাই পাশ করেছে। এখানে জিপিএ 5 পেয়েছে কিন্তু 10,823 জন। গত বছর ছিল কিন্তু 11,450 জন। গত বছরের তুলনায় এবছর জিপিএ 5 কিন্তু কমেছে, যদিও পাশের হার বেড়েছে। গত বছর পাশের হার ছিল 78.29%, আর এই বছর পাশের হার 80.82%। সেই ক্ষেত্রে কিন্তু আসলে খুবই খুশি হয়েছেন যারা অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক, তারা কিন্তু খুবই খুশি হয়েছেন। বিশেষ করে মহানগরীর যে ভালো কলেজগুলো আছে সেগুলিতে 100% পাস করেছেন, সেজন্য কিন্তু তারা কিন্তু এসেছেন এবং তারা কিন্তু আনন্দ করছেন এবং অনেক শিক্ষার্থী জানিয়েছেন তারা তাদের প্রত্যাশিত ফলাফল পেয়েছেন এবং তারা কিন্তু অপেক্ষা করবেন এখন ভালো একটা কলেজে চান্স পাওয়ার জন্য। যেহেতু আসলে দেখা যাচ্ছে যে পাশের হার বেশি, সেজন্য সবাই ভালো কলেজে, প্রত্যাশিত কলেজে ভর্তি হতে পারবেন কিনা সেটা নিয়ে কিন্তু অনেকটা অভিভাবকরা কিন্তু দুশ্চিন্তায় আছেন। তারা জানিয়েছেন তাদের ছেলে মেয়ে ভালো পাস করেছে এবং তারা সেজন্য খুবই খুশি এবং তারা সুক্রিয়া জানিয়েছেন উপরওয়ালার কাছে। এবং আমরা কথা বলেছিলাম কলেজের স্কুলের প্রধান শিক্ষকের সাথে, তিনি জানিয়েছেন তাদের স্কুল থেকে শতভাগ পাস করেছে এবং তারা কিন্তু এই জন্য খুবই খুশি হয়েছেন এবং তারা কিন্তু সুক্রিয়া জানিয়েছেন। এবং একই সাথে খুবই আনন্দ, যদি বলি চট্টগ্রামের বিভিন্ন স্কুল কলেজগুলোতে এই মুহূর্তে কিন্তু আনন্দের বন্যা বইতে, প্রত্যাশার চেয়ে ভালো ফলাফল হয়েছে অনেকে বলেছেন। এই ছিল আমার কাছে ফলাফল নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।